ঢাকার দোহারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ আগস্ট বিকেলে উপজেলার লটাখোলা করমালীর মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, আগামী দিনে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রহমান বানী, সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস.এম. কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আজিজ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ সরকার, দোহার উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল সহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব তানভীর নিশু ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল ব্যাপারী। সভা শেষে করমালীর মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেমা চত্বরে এসে শেষ হয়।